এখন বেনারসের ঘাটে স্নান করার জন্য রাত্রেবেলা দেখি স্নান করা যায় কিনা, ঠান্ডা কতটা হবে বোঝা যাচ্ছে না। বাপরে বাপ, আমরা সব খালি পায়ে এসছি, জুতো বুতো পরিনি। কোথায় বলছে দাদা? কই ঘাটের ভিউ। বানারস ঘাট। কি বিশাল লাইন পুজো দেওয়ার, অবস্থা দেখো লাইন এখানে। ঘাটের ওপরের ঘরগুলোতে কিরকম লাইন, খতরনাক অবস্থা। তোরা কি করবি বল, কি করবি? চ চ চ। प्रेम प्रेम प्यार छोड़ मत। রাত 8টা বাজে এখন। স্নান করে উঠে শিব মন্দিরে আসলাম একটু মাথা ঠেকাতে। হর হর মহাদেব। A few moments later. আমরা এখন রাত্রি 11:30 বাজে, 11:30 12টা বাজে মণিকর্ণিকা ঘাটে ঘুরে বেড়াচ্ছি। অনেক লোকে এখানে প্রয়াগরাজ যাওয়ার মুখে, আমরা যেমন নর্মাল বারাণসীতে হোটেল বুক করে আসি, অনেক লোক নর্মালি রয়ে গেছে। তাদের সব কিছু সেফ, মেনলি হচ্ছে খরচা সেফ, টোটাল হোটেল খরচা সেফ। এখানে লোকে থেকে আছে টেন্ট করে, আর নর্মাল পেতেও অনেক লোক শুয়ে আছে, যেটা অবভিয়াসলি সবাই পারে না, কিন্তু এটা আলাদা লেভেলের একটা অ্যাডভেঞ্চার, এটা মানতে হবে সবাইকে। এটা আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার, অন্যরকম জিনিস, যেটা সবাই করতে পারে না। এবার সেই জিনিসটাই ন্যাচারালি হয়। তারপরে এইখানে যা অবস্থা দেখছি, মানে প্রচণ্ড এক্সপেন্সিভ সব কিছু। মানে এক্সপেন্সিভ তো ঠিক আছে, লাক্সারি হলে এক্সপেন্সিভ ঠিক আছে, কিন্তু এক্সপেন্সিভটা হচ্ছে মানে শুধুমাত্র সিচুয়েশনের জন্য, এরকম সিচুয়েশান বলে এক্সপেন্সিভ দেন, এটাই ব্যাপার। কিন্তু যেটা অত্যাধিক খুব খারাপ, মানে খুব খারাপ রকমেরই এক্সপেন্স সব জায়গায় পাওয়া যাচ্ছে না। মোটামুটি আমরা তো 7-8টা হোটেল ঘুরেছি বারাণসী এসে। আমরা যেহেতু কোনো কিছু বুকিং করিনি, আমাদের সাডেন প্ল্যানটা মেনলি তো আমাদের যেরকম 16ই ছিল, 16 সাডেন প্ল্যান, সেই জন্য আমরা, আর তারপরে কিছু লোক অ্যাড হয়েছে, তারপরে আমরা কোনো কিছু বুকিং করিনি, যে নর্মালি চলে এসেছি, চলে যাবো, তারপর দেখা যাবে। সেরকম হিসাবে এসেছি বলে আমরা কিছু বুকিং করিনি। কিন্তু সেটা মেনলি হচ্ছে আমরা এই যে দেখুন এখানে টেন্ট করছে, এখানে একটা গ্রুপ টেন্ট করছে, ওরা থাকবে হয়তো, কোথা থেকে এসছে কে জানে। যতই হোক ওরা টেন্ট করে থাকছে, এরকম প্রচুর লোক যারা টেন্ট করে থেকে যাচ্ছে, তাদের পক্ষে অবভিয়াসলি এটা ভালো, একটা আলাদা এক্সপিরিয়েন্সের, আর কিছুই না, জাস্ট একটা এক্সপিরিয়েন্স, অনেক কিছু দিয়ে যায় লাইফে। সেই জন্যই এটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই না। তবুও দেখা যাক। আমরা হোটেলটা পেয়েছি, আমাদের হোটেলে কস্ট পড়েছে 3000 টাকা। আমরা 5 জন আছি, একটা রুম দিয়ে দিয়েছে আমাদেরকে, ডবল বেডে 3x3 রুম আছে।
সরি 3:02। ঠিক আছে, ওই জন্যই আমরা মণিকর্ণিকা ঘাট দিয়ে এখন যাচ্ছি, ঘুরে আসি। সারা রাত এখনও অনেক কিছু ফান হবে। ঘুরতে এসেছি, শোভন অবভিয়াসলি যতই বডি রেস্ট দেওয়ার হোক, আমরা রেস্ট দেবো না, এটা আমাদের ব্যাপার। আমরা এনজয় করতে এসেছি, এনজয়টাই করবো মেন ব্যাপার। সে যত রাত্রি দিয়েও কালকে সকালে উঠে আমাদের মোটামুটি 6টায় বেরোনোর প্ল্যান আছে। জানি না কটা বাজবে, 6টা থেকে 6টা 7টা 8টা হতেও পারে, বাট দেখা যাক। 6টায় বেরোনোরই প্ল্যান রেখেছি আমরা আপাতত। এই যে একজন সামনে চলে যাচ্ছে, ও বলছে আমি আগে যাবো মণিকর্ণিকা। ওই দেখো ডিস্কো মিঠুন দা, নাচুন না। এই 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 পড়ে যাবি, তুমি আস্তে আস্তে নাও। আমি তো পড়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি না, ফোন দেখছি বলে। এখানে বেনারসের প্রত্যেকটা ঘাটের একটা আলাদা আলাদা হিস্ট্রি আছে। সামনে আমরা হেঁটে যাচ্ছি যে ঘাটটার নাম দশাশ্বমেধ ঘাট। যেই ঘাটটা তৈরি করেছিল পেশোয়ার বালাজি বাজিরাও 1748 সালে। এরপরে আবার ইন্দোরের এক রানী আলিয়াবাই ওই ঘাটটি পুনর্নির্মাণ করেন 1775 সালে। মোটামুটি এত রাতেও এই দশাশ্বমেধ ঘাটে প্রচুর লোকজনকে দেখা যাচ্ছে, প্রচুর লোকজন আছে এখানে। অনেকে স্নান করে এত রাতেও, মহিলারা অনেক লোকেরা স্নান করছে। এই ঘাটটাই হচ্ছে মেন, এখানটায় আরতি হয়, এটাই মেন আরতি ঘাট। আরতি তো আমরা সন্ধ্যাবেলা দেখতে পারলাম না, তাই রাতে এখন ঘুরেই দেখি দশাশ্বমেধ ঘাট। আর এটা হলো মান মহল বা মান মন্দির বলা হয় এটাকে। 17th সেঞ্চুরিতে রাজস্থানের রাজা মান সিং এই মহলটা নির্মাণ করেছিলেন, এই জন্যই এটার নাম মান মহল। এরপরে এই জায়গাটা পেরোলেই জাস্ট এরপরেই মণিকর্ণিকা ঘাট। কিন্তু মণিকর্ণিকা ঘাট আজ বন্ধ, মানে পুলিশ চারিদিক দিয়ে আটকে রেখেছে, কোনো দিক দিয়ে যাওয়ার জায়গা নেই, আমরাও যেতে পারলাম না, তাই এই অবধি ঘুরলাম। আজকের মতো এইটুকুই।